নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে আমি নিখিল। সামনেই তো প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে, তো আমি আবারও প্রাইমারি টেট ইভিএস বিষয়ক বেশ কয়েকটি সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসেছি এবং এই কোশ্চেন থেকে পরীক্ষায় আসার বিশাল পসিবিলিটি রয়েছে। সুতরাং এই কোশ্চেনগুলি অবশ্যই কিন্তু পরীক্ষার আগে তোমরা দেখবে এই কোশ্চেনগুলি পরীক্ষাতে হুবহু পড়ে গেছে। তো সুতরাং তোমরা মিস করো না। 25+ স্কোর করতে হবে, যত বেশি স্কোর করবে কিন্তু তত বেশি তোমার বেনিফিট রয়েছে। তো সুতরাং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবং প্রাইমারি টেট ইভিএস বিষয়ক আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন তারা দেখছো, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিও ভালো লাগে বন্ধু, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে নিচের কোন স্থানটি ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, মুম্বাই, পুরী, গোয়া, উপরের কোনোটিই নয়, যে সবগুলোই। তো যাই হোক, তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পুরী। তো এই পুরী এলাকাটা হচ্ছে ঘূর্ণিঝড় দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে আর কি। তো যেহেতু দেখবে তোমরা বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়ে থাকে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল পুরী। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে যেসব আগ্নেয়গিরি অনেক দিন ধরে অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে তাকে কি বলে? বিলুপ্ত, সক্রিয়, সুপ্ত, ওপরের একের বেশি বা ওপরের কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আজকে হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার চান্স রয়েছে। তো এই জন্য এটাকে বলে ডরমেন্ট বা সুপ্ত আগ্নেয়গিরি। বিলুপ্ত মানে এটা আর কোনো দিনই হবে না, আর সক্রিয় মিন্স হচ্ছে যে যেটা এখনও হচ্ছে এবং কিছুদিনের মধ্যে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটাকে বলছি সুপ্ত আগ্নেয়গিরি। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেনটি রয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা নিচের কোন তালিকার অধীনে আসে। আমাদের যে ভারতের সংবিধান, সেখানে কেন্দ্রীয় তালিকা রয়েছে, সেখানে যৌথ তালিকা রয়েছে, সেখানে রাজ্য তালিকা রয়েছে। তো আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, সেটা কোন তালিকার মধ্যে রয়েছে? সেটা কিন্তু যৌথ তালিকার মধ্যে রয়েছে। যে তোমরা দেখে রাখবে যে SDRF, ওকে, তারপরে হচ্ছে NDRF-এর যে টিমগুলো আসে না, যে যখন কোনো সাইক্লোন হয় তখন, ওকে, তো দুর্যোগ ব্যবস্থাপনা রয়েছে যৌথ তালিকাতে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে সুনামির কারণে হয় না। সুনামির কারণে কোনটা হয় না? হেরিকেন তো ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, ওপরের একের বেশি, ওপরের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভূমিকম্প। সুনামির কারণে ভূমিকম্প হয় না। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে স্থিতিস্থাপকতা শব্দের অর্থ কী। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে অপশন রয়েছে। স্থিতিস্থাপকতা শব্দের অর্থ হচ্ছে জীবন্ত পরিবেশের ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি, একজন ব্যক্তির অবস্থা যা তাকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রকাশ করে, দুর্যোগের প্রভাব প্রতিরোধ করার জন্য একটা সম্প্রদায়ের ক্ষমতা, এমন একটি পরিস্থিতি যা ক্ষতির কারণ হতে পারে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, দুর্যোগের প্রভাব প্রতিরোধ করার জন্য একটা সম্প্রদায়ের ক্ষমতা। ওকে, স্থিতিস্থাপকতা। নেক্সট দেখো রয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে কোন ব্যক্তি, সম্প্রদায় বা অঞ্চল বিশেষ বিপদের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কতটা বোঝায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেখো হুমকি, ঝুঁকি, বিপদ, দুর্বলতা, ভালনারেবিলিটি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দুর্বলতা। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে পামার। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধু, যে পামার সূচক নিচের কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত? হ্যারিকেন, খরা, ভূমিকম্প, আগ্নেয়গিরি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খরা, ড্রট। ওকে, ড্রটকে মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে খরা, কি আছে, পামার। ওকে, দেখো হচ্ছে নিচের কোনটি নৃতাত্ত্বিক বিপর্যয়? দেখো অ্যানথ্রোপোজেনিক কোনটা? সেটা হচ্ছে টর্নেডো, খরা, তুষারঝড়, পদদলিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে স্টাম্পেড। এটা হচ্ছে কি পদদলিত, যেটা হচ্ছে কিন্তু নৃতাত্ত্বিক বিপর্যয়। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে কোশ্চেনটা দেখো যে এনডিএমএ 2005 সালে প্রধানমন্ত্রী
মানে ইট ওয়াজ হিডেড বাই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যে 2005 সালে এটা গঠিত হয়েছিল এনডিএমএ। তো এনডিএমের পুরো নাম কি? এনডিএ ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ম্যানেজে কি আছে? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাশনাল ডিজিজ ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাশনাল ড্রট ম্যানেজমেন্ট অথরিটি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে এনডিএমএ, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেখানে কিন্তু দুটো টিম রয়েছে, একটা হচ্ছে এসডিআরএফ, একটা হচ্ছে এনডিআরএফ, যেটা 2005 সালে কিন্তু গঠিত হয়েছে এবং এটি পরিচালনা করে পুরো কিন্তু ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে এনডিএমএ, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, নিচের কোনটি স্থলজগতের বিপর্যয়? ওকে, দেখো এখানে আছে ঘূর্ণিঝড়, ভূমিধস, শিলাবৃষ্টি না বজ্রপাত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ল্যান্ডস্লাইড বা ল্যান্ডস্লিপ, যেটা হচ্ছে স্থল জগতের বিপর্যয়, ভূমিধস। ওকে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে তারিখে ভুজে ভূমিকম্প হয়েছিল তা হলো 26 জানুয়ারি 2001 সাল। এই ভুজ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সেটা কি? যে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুজরাট। তাহলে গুজরাটে ভূমিকম্প হয়েছিল 2001 সালে, এটা কিন্তু ভুজে। ওকে, 2001 সালের গুজরাটের ভুজে ভূমিকম্প হয়েছিল, মনে রাখবে। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে নিচের কোন প্রাকৃতিক ঘটনার সঠিক ভবিষ্যৎবাণী করা যায় না? ওকে, বজ্রপাত, বজ্রঝড় না ভূমিকম্প না ঘূর্ণিঝড়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প। আমরা ভূমিকম্পের ভবিষ্যৎবাণী কিন্তু করতে পারি না। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে তাপমাত্রা ও বাতাসের চাপের পার্থক্যের কারণে যে ঝড় হয় তাকে কি বলে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘূর্ণিঝড়। ওকে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে চীন সাগরের ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? চীন সাগরের ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? ঘূর্ণিঝড়, টর্নেডো না টাইফুন না হ্যারিকেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টাইফুন। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র একটা শান্ত এলাকা, কাম জোন, তো সাইলেন্স জোন। একে ঝড়ের মানে যে ড্যাশ বলা হয়, একে ঝড়ের আর্ম বলা হয়, মানে বাহু না হার্ট, হৃদয় না চোখ না মাথা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চোখ। তাহলে ঘূর্ণিঝড়ের যেটা শান্ত এলাকা কেন্দ্র, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের চোখ। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পামার সূচক হচ্ছে ড্রটের জন্য। তারপরে আছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এবার কিছু ঘূর্ণিঝড়ের তালিকা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো, পড়ার সাথে সাথে তোমরা অবশ্যই এই ঘূর্ণিঝড়গুলোর নাম মনে রাখবে, যে দেখো কোথায় কোন ঘূর্ণিঝড় রয়েছে, এবং বিভিন্ন ঘূর্ণিঝড় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। যখন টাইফুন হচ্ছে চায়না সাগর। তারপরে হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, অর্থাৎ যে আমাদের যে সাইক্লোন হয়, যেটা হচ্ছে টাইফুন চীনে, সেটা আমাদের এখানে সাইক্লোন নামে পরিচিত। তারপরে হচ্ছে হ্যারিকেন্স হচ্ছে ক্যারিবিয়ান সি। টর্নেডো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে হচ্ছে উইলি সেটা হচ্ছে নর্দার্ন অস্ট্রেলিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে বাগুইটা হচ্ছে ফিলিপিন্স। তারপরে হচ্ছে তাইফুটা হচ্ছে জাপান। এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে যে এই ঘূর্ণিঝড়টা এখানে কি নামে পরিচিত। ঠিক আছে, তাইফু হচ্ছে জাপান, বাগুই হচ্ছে ফিলিপিন্স, উইলি হচ্ছে অস্ট্রেলিয়া, টর্নেডো হচ্ছে ইউএসএ, হ্যারিকেন্স হচ্ছে ক্যারিবিয়ান সি, টাইফুন হচ্ছে চাইনা সি। এবার দেখো যে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইক্লোন নিয়ে আমি আলোচনা করব, যে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে যে উড়িষ্যা সাইক্লোন 1999 সালে হয়েছিল, যেটা উড়িষ্যাতে ব্যাপক ক্ষতি করেছিল। তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে নিসা সাইক্লোনিক স্টর্ম, এটা হচ্ছে সুপার সাইক্লোন, 2008 সালে হয়েছিল নিসা। তারপরে হচ্ছে ফায়ন হয়েছিল 2009 সালে। তারপরে হচ্ছে সাইক্লোন নীলম হয়েছিল 2012 সালে। এগুলো তোমরা কিন্তু শুধু নামগুলো মনে রাখবে। তারপরে হচ্ছে ফাইলিন হচ্ছে 2013 সালে, এটাও কিন্তু মনে রাখবে, বঙ্গোপসাগরে ব্যাপক ক্ষতি করেছিল। তো তারপরে হচ্ছে হুদহুদ হয়েছিল 2014 সালে। এটা হয়তো পড়বে যে নিম্নলিখিত কোন ঘূর্ণিঝড়গুলি কবে কবে হয়েছিল? 2014 সালে হুদহুদ। নেক্সট দেখো রয়েছে যে সাইক্লোন বর্দা হচ্ছে 2016 সালে। তারপরে হচ্ছে সাইক্লোন আঁখি, সেটা হচ্ছে 2017 সালে। নেক্সট রয়েছে ফণী 2019 সালে। আমফান, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে উড়িষ্যাতে ব্যাপক ক্ষতি করেছিল আমফান।
ঠিক আছে, 2020 সালে হয়েছিল বঙ্গোপসাগরের উপরে। তারপরে হচ্ছে টুকটুকে, টুকটুকে হচ্ছে 2021 সালে, এটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম উপকূলে অর্থাৎ গুজরাটে। তারপরে হচ্ছে ইয়াস, এটা হচ্ছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ইয়াস 2021 সালে উড়িষ্যা উপকূলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। তো এইগুলো হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সাইক্লোন। ইয়াস 2021 সালে, টুকটুকে 2021 সালে, আমফান 2020 সালে, ফনি 2019 সালে। এগুলো তোমরা মনে রাখবে। হুদহুদ আর ফাইলিন, হুদহুদ হচ্ছে 2014 সালে, ফাইলিন হচ্ছে 2013 সালে। এরকম করে মানে হচ্ছে চেন্নাই উপকূলে 2004 সালে একটা সুনামি লক্ষ্য করা গিয়েছিল, যেখানে কিন্তু ভারতবর্ষের পূর্ব উপকূলে অর্থাৎ করমণ্ডল উপকূলে ব্যাপক ক্ষতি সাধন ঘটিয়েছিল সেই সুনামিটা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভারতের সাইক্লোন এবং সাইক্লোন বা আমাদের যে ন্যাচারাল ক্লামিটিস রয়েছে সেই বিষয়ক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এখান থেকে কিন্তু আসন্ন যে টেট এক্সাম রয়েছে সেখানে কিন্তু কয়েকটি কোশ্চেন থাকবেই। এবার রয়েছে ভারতের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরির তালিকা, যেখান থেকে অগ্নুৎপাত হয়েছে বা ভবিষ্যতে হবে। তো এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো, তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। ঠিক আছে, তো ব্যারেন দ্বীপ কোথায় রয়েছে? সেটা হচ্ছে পূর্ব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে স্ট্র্যাটোভলক্যানো। এটা হচ্ছে একটা মানে যে ধরন, যে কোন ধরনের, এটা হচ্ছে আগ্নেয়গিরি স্ট্র্যাটোভলক্যানো, এটা অবশ্যই মনে রাখবে। তো ব্যারেন দ্বীপ কোথায় রয়েছে? সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে নারকোন্ডাম দ্বীপ। এখান থেকে কিন্তু নিত্য নতুন মানে হচ্ছে অগ্নুৎপাত মানে হয়েই চলছে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা মানে হবেই আর কি, ভবিষ্যতে হবে, সক্রিয় আগ্নেয়গিরি বলতে পারো। তো এটা হচ্ছে নারকোন্ডাম দ্বীপ, যেটা হচ্ছে পূর্ব আন্দামান দ্বীপপুঞ্জ। এটাও হচ্ছে একটা স্ট্র্যাটোভলক্যানো। এটাও মনে রাখবে তোমরা যে নারকোন্ডাম আর ব্যারেন দ্বীপ এই দুটোই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই দুটোকেই কি তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ কোথায় রয়েছে? ডেকান ট্রাপ আর কি একটি দাক্ষিণাত্যের। ঠিক আছে, তো এটা রয়েছে পূর্ব মহারাষ্ট্রে। এটাও তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো এখানে আছে বারাতাং দ্বীপ। বারাতাং দ্বীপ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এটা হচ্ছে দেখো মাড ভলক্যানো। দেখো, এটা একটা হতে পারে যে ভারতের একটা মাড ভলক্যানোর নাম কি। ঠিক আছে, তো ভারতবর্ষের মাড ভলক্যানো হচ্ছে কি বারাতাং দ্বীপ। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা মনে রাখবে কি করে? দেখো, এটা হচ্ছে যে 2013 সাল পর্যন্ত সক্রিয় ছিল। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট দেখো রয়েছে দিলধর পর্বত। ঠিক আছে, এখান থেকে আর মানে যে অগ্নুৎপাত হয়নি বা ভবিষ্যতে আর হবে না, এটা হচ্ছে মানে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো দিলধর পর্বত সেটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে ধসি পর্বত। এই ধসি পর্বতটা কোথায় রয়েছে? সেটা হচ্ছে কি ধসি পর্বত রয়েছে হরিয়ানাতে। ঠিক আছে, এটাও তোমরা অবশ্যই মনে রাখবে। এবার অন্যান্য যেসব আগ্নেয়গিরি রয়েছে সেগুলো তোমরা যেগুলো মনে রাখবে সেটা কি, যে মৌনা লোয়া। মৌনা লোয়া কোথায় রয়েছে? সেটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তারপর যেটা রয়েছে জাপানে রয়েছে, জাপানে দুটো রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে জাপানে রয়েছে মাউন্ট ফুজি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মাউন্ট ফুজি আগ্নেয়গিরি ভারত মানে যে পৃথিবীর কোন দেশে রয়েছে? সেটা রয়েছে জাপান। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইতালিতে দুটো রয়েছে, একটা আছে মাউন্ট এটনা আর একটা আছে মাউন্ট ভিসুভিয়াস। এই দুটো রয়েছে কোথায়? ইতালিতে। এছাড়াও তোমরা মনে রাখবে যে আফ্রিকাতে রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো। তো যাই হোক বন্ধু, আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং পরীক্ষাতে আসন্ন যে 24 ডিসেম্বর প্রাইমারি টেট রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে। তো ঘাবড়াবার কোনো কারণ নেই। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, এরকম আগত দিনে বা আসন্ন যেসব এক্সাম রয়েছে যেমন পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুডের এসআই, তো এখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেই থাকে। সুতরাং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।